জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে যে পরিমাণ কিলাকিলি, পৃথিবীর অন্য কোনো গ্রামার নিয়ে এত বেশি কিলাকিলি নাই ভাই। আজকে আমরা এই কুলুকুলুর মাধ্যমে কুলুকুলু 1 থেকে আমরা জেরান্ড এবং পার্টিসিপলকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে ভাই, চলেন আমরা একটু দেখি। আমাদের টোটাল 2টা ক্লাস আসবে জেরান্ড পার্টিসিপল নিয়ে, একটা হচ্ছে কুলুকুলু 1, একটা হচ্ছে কুলুকুলু 2। ঠিক আছে ভাই, ক্যারাবেরা শুরু হয়ে গেছে এবং ক্যারাবেরার একদম পারফেক্ট সলিউশন আমরা করে ফেলবো ইনশাল্লাহ। দেখেন, আমরা বললাম যে জেরান্ড কি, বেসিক কথাবার্তা কি, এবং কুলুকুলুটা কেন লাগে ভাই। এই দুটো জিনিসের মধ্যে ক্যারাবেরা কেন লাগে, কারণ একটাই, এরা দেখতে একই রকম। জেরান্ডের সাথেও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়, প্রেজেন্ট পার্টিসিপলের সাথেও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়, একই রকম চেহারা ছবি। এই কারণেই এদেরকে আমরা শনাক্ত করতে একটু বিপদে পড়ে যাই। এবং প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় একটা করে প্রশ্ন আছে, 46-এ একটা, 46-এ একটা, 45-এও একটা আসছে। আগের বছর দেখেন প্রত্যেকটা জায়গাতেই প্রশ্ন আসে, ইউনিভার্সিটিতেও অনেক প্রশ্ন আসছে এখান থেকে। সো আজকে এই ক্যারাবেরা শেষ করে ফেলবো। ঠিক আছে, আমরা সাধারণত জানি জেরান্ড হচ্ছে নাউনের কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। এটা তার রিয়েল পার্থক্য ছিল, কিন্তু এইভাবে আমরা আসলে জাজ করতে পারি না ভাই। অনেকগুলাই পারি, যেগুলা পারি না এরা কারা, এরা হচ্ছে কুলুকুলু। ঠিক এমন একটা কুলুকুলু আজকে আমরা শিখে ফেলবো। দেখেন, আমরা বলতেছিলাম জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে যে কিলাকিলির চূড়ান্ত সমাধান করবো আজকে আমরা যদি একটু বলি যে প্রশ্নটা কোন জায়গা থেকে, আমরা যদি একটু বলি যে ধরেন বি ভার্ব এরপরে যদি আইএনজি থাকে, তার মানে বি ভার্বের পরে আইএনজি থাকলে আপনি মনে রাখবেন প্রেজেন্ট পার্টিসিপলও হয়, জেরান্ডও হয়। কি বললাম ভাই, বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা আপনি একদম বি ভার্বের পরে আইএনজি দেখে আপনি পার্টিসিপল দেখাইতে পারবেন না, বা সেটাকে আপনি জিরান্ড দেখাইতে পারবেন না, একটু ভাবতে হবে। কারণ আমরা জানি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হলে সেটা প্রেজেন্ট পার্টিসিপলও হয়, সেটা জেরান্ডও হয়। তো আজকে আমরা জাস্ট দেখবো কিভাবে চিনবো, একটা চূড়াই বুদ্ধি আপনাদেরকে শেখাবো। দেখেন, আমরা 4টা এক্সাম্পল দিলাম। ঠিক আছে ভাই, 4টা এক্সাম্পল দিলাম। আপনি জাস্ট একটা কথা মনে রাখবেন, চূড়াই বুদ্ধিটা কি ভাই, আপনি এই যে আইএনজি যুক্ত শব্দটা থাকবে, কি থাকবে, আইএনজি যুক্ত যে শব্দটা থাকবে, আপনি জাস্ট এটার পূর্বে একটা ভেরি বসাবেন, আপনার খেলা শেষ। ভালো করে শুনেন, আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা থাকবে এটার আগে আপনি একটা ভেরি বসাবেন, বসায় দেখবেন যে বাক্যটা মিলছে কিনা, বা আপনার মুখে আসলে ভালো মানাচ্ছে কিনা। যদি মিল্লা যায়, যদি পসিবল হয়, তাহলে সেটা হয়ে যাবে কি, যদি পসিবল হয় তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তাহলে সেটা হবে কি, জেরান্ড। আমরা বলছিলাম পি ফর পার্টিসিপল, পি ফর পসিবল। যদি পসিবল হয় ঘটনাটা, যদি আপনি ভেরি লাগানোর পরে দেখতেছেন যে ঘটনাটা ঠিকঠাক, তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল, আর যদি ঘটনাটা ঠিকঠাক মনে না হয় তাহলে সেটা জেরান্ড। আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা এক্সাম্পলে যাই। এখন আমরা যদি 1 নাম্বারটার কথা বলি যে মাই প্রফেশন ইজ টিচিং, তাহলে প্রথম কথাই হচ্ছে বি ভার্ব আছে, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজিও আছে। এখন এটা জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, আপনি একটা ভেরি বসান, তো এখানে একটা ভেরি বসাবেন মনে মনে। তাইলে এখন অর্থটা কি হইল, যে মাই প্রফেশন ইজ ভেরি টিচিং। এটা কিছু হইল, কিচ্ছু হয় না। মাই প্রফেশন ইজ ভেরি টিচিং, এটা তো কিছু হইল না। যেহেতু সে পসিবল না, তাহলে সে ডেফিনেটলি কি, জেরান্ড। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বারটা দেখেন, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, তাহলে আমি কি এখানে ভেরি বসাইতে পারি না, দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। মিলছে কি, ইয়েস মিলছে। যেহেতু মিল্লা গেল, তাহলে যেহেতু পসিবল হয়েছে, তাহলে সেটা ডেফিনেটলি পার্টিসিপল। এখন দেখেন 3 নাম্বার এক্সাম্পল বলতেছে মাই হবি ইজ শপিং। এখন আপনি বলেন মাই হবি ইজ ভেরি শপিং, এটা কিছু হইল, এটা তো জয় বাংলা অবস্থা, কিচ্ছু হইল না। তার মানে এটাও জেরান্ড রে শোনা, এটাও জেরান্ড। সর্বশেষটা দেখেন তো, দ্য এক্সামস আর ফ্রাইটেনিং। আপনাকে বলছি মনে মনে একটা ভেরি লাগাবেন, আমরা কি বলবো, দ্য এক্সামস আর ভেরি ফ্রাইটেনিং। ডেফিনেটলি এটা আপনাদের মনের কথা। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো পরীক্ষা, ঠিক আছে না। সো এক্সাম দেখলে আমরা ভয় পাই, তাহলে আমরা এখানে ভেরি লাগাইলে কি হচ্ছে তোর বাক্যটা, যেহেতু পসিবল হচ্ছে, সো ডেফিনেটলি পার্টিসিপল। তাহলে আশা করি অনেকে অনেকভাবে শিখছেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যদি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আপনি জাস্ট একটা ভেরি লাগাবেন, যদি মিল্লা যায়, যদি ঘটনাটা পসিবল হয় তাহলে পার্টিসিপল, না হলে জেরান্ড, খেলা শেষ। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।